আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। অনেকে একটা কমন সমস্যায় পড়েন, সেটা হচ্ছে পাখির প্রোটোজোয়া ইনফেকশন বা ক্যাঙ্কার রোগে। তো প্রোটোজোয়া ইনফেকশন এবং ক্যাঙ্কার রোগ থেকে মুক্তি পেতে হলে আমাদের দেশীয় কোন মেডিসিনটা আপনি খাওয়াইতে পারবেন, কোন মেডিসিনটা খাওয়াইলে আপনি প্রপারলি ভালো রেজাল্ট পাবেন এবং আপনাকে কীভাবে খাওয়াইতে হবে এটা অনেকে জানে না বা ডোজ মেনটেন জানে না। আজকের ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। অলরেডি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা মেডিসিন, সেটা হচ্ছে বায়োটক্স প্লাস। এই বায়োটক্স প্লাস হচ্ছে টক্সিন মাইন্ডের একটা মেডিসিন। এই মেডিসিনটার মূলত কাজ হচ্ছে যে আপনার যদি পাখির শরীরের ভিতরে কোনো বিষক্রিয়া হয়, খাবারের মাধ্যমে কোনো ফুড পয়জনিং হয়, ছত্রাক জাতীয় কোনো সমস্যা হয়, সেই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা মূলত এই টক্সিন মাইন্ডের মেডিসিনটা ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে যদি আপনি ক্যাঙ্কার রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন, তাহলে ক্যাঙ্কার রোগের ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এর সাথে হিউম্যানের মেট্রানিজল গ্রুপের ওষুধ কম্বাইন করতে হবে, মানে অ্যাডজাস্ট করতে হবে। এটার সাথে ওইটা দুইটা একসাথে দিতে হবে। একটা বলতে হিউম্যানে যেমন আপনার আছে ফিলমেট, অ্যামোডিস, ম্যাটটিল, এই যে সিরাপগুলো হিউম্যানের বাচ্চাদের, এই মেট্রানিজল গ্রুপের ওষুধ এবং টক্সিন মাইন্ডের ওষুধ লিটারে 2 ml করে একটানা 100 বার দিতে হবে। কোন সময় দিতে হবে? যখন পাখি ডিম পারবে, ডিমের বয়স যখন 10 দিন হবে, ওই সময় থেকে একটানা 100 বার দিতে হবে। তাহলে আপনার পাখির বাচ্চার ক্যাঙ্কার রোগ থেকে মুক্তি পাবে বা ক্যাঙ্কার রোগ হবে না। এবং বাচ্চা যখন ওঠা শুরু হবে ওই সময় পাখিকে কোনো ধরনের ভেজিটেবল দেওয়া যাবে না, কোনো ধরনের ভেজিটেবল একদমই দেবেন না। ভেজিটেবল দিলে বাচ্চা হজম করতে পারে না, ডায়াগনস্টিক সমস্যা, এই সময় ক্যাঙ্কারও হতে পারে। এবং মেডিসিন মেশানো পানি সর্বোচ্চ 6 ঘন্টা রাখবেন। 6 ঘন্টার বেশি মেডিসিন মেশানো পানিটা রাখা যাবে না। 6 ঘন্টা রাখার পরে পরবর্তীতে ফ্রেশ সাদা পানি দিবেন বাচ্চা ওঠার 8 দিন পর্যন্ত। অলরেডি 10 দিন যখন বয়স হয়, যদি লাভবার্ড পাখি বা কোকাটেল পাখি হয়, আপনি একটানা 1 সপ্তাহ দিবেন এবং বাচ্চা ওঠার পরে সফট ফুড দেবেন না। যদি আপনারা এই বিষয়টা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আপনার পাখির বেবিগুলো ক্যাঙ্কার রোগ হবে না বা এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, শুভ সকাল, আসসালামু আলাইকুম। এটা